এই মুহূর্তে আমরা যে আপডেটের দিকে নজর রেখেছি, দুদিনে লুকোচুরি শেষ। কামালগাজী থেকে এনআইএ এর হাতে গ্রেফতার শওকত মোল্লা। সোনারপুরের কামালগাজী থেকে শওকতকে গ্রেফতার করেছে এনআইএ। আপনারা দেখতে পাচ্ছেন যখন এনআইএ দপ্তরে তাকে ঢোকানো হচ্ছিল সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, কিছুক্ষণ আগে শওকতের বাড়ির যারা সদস্যরা, যারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছিলেন, তারা বলছেন শওকত মোল্লা নাকি স্যারেন্ডার করতে চেয়েছিলেন। দেখো, সারেন্ডার করতে চাইলে তো গতকাল কি করতে পারতেন। এনআইএ যখন তাকে নোটিশ করেছে, এনআইএ যখন তার বাড়িতে গেছে, তার ছেলের সঙ্গে কথা বলছে, ছেলেকে দিয়ে ফোন করানোর চেষ্টা করছে, ওই যে ক্যাফের কথা বলছি সেখানে তার ছেলে ছিল, শওকতের ছেলে ছিল, তাহলে তখন সারেন্ডার করলো না। দুটো বাইক নিয়ে, দুজন সঙ্গীকে নিয়ে, ব্যাগ নিয়ে শওকত মোল্লা পালিয়ে যেতে শুরু করলো। পুলিশ সেই খবর পেলো, পুলিশের সঙ্গে এনআইএর একটা বলা চলে কোঅর্ডিনেশন হলো। এখান থেকে যখন তাকে পাওয়া গেল না, জানা গেল সে চলে গেছে চুনাখালীতে। সে কোন একটি মাদ্রাসার ভিতরে আশ্রয় নিয়েছে। সেখানে একাধিক মাদ্রাসাতে রাতভর তল্লাশি চালালো এনআইএ। এবং একই সঙ্গে তোমাকে বলে রাখা উচিত যে গতকাল রাতেই কিন্তু এনআইএর তরফে রাজ্য পুলিশ এবং সীমান্তে যে বিএসএফ রয়েছে, বিএসএফ কে অ্যালার্ট করা হয়। বিএসএফ কে জানানো হয় যে কোনো মুহূর্তে পালিয়ে বাংলাদেশ চলে যেতে পারে। যে সূত্র থেকে আমরা যা পাচ্ছি, হিঙ্গলগঞ্জ দিয়ে, অর্থাৎ এই চুনাখালী থেকে পরপর সুন্দরবনের ভেতর দিয়ে হিঙ্গলগঞ্জ হয়ে বাংলাদেশ চলে যাওয়ার একটা রুট। সেখানে তার সহকর্মী বা তাকে যারা হেল্প করবে সেরকম পুলিশের কাছে খবর ছিল যে সেই চক্রটা সক্রিয় হয়েছে, যে এই শওকতকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। সব মিলে বিএসএফ যখন সক্রিয়, তখন এদিক থেকে আবার শওকত ভেতর দিকে ব্যাক করে এবং তারপর সে বলা চলে পুলিশের নেটওয়ার্ক, মানে পুলিশ যে তাকে ফলো করছিল সেখান থেকে সে হারিয়ে যায়। তারপর শুরু হয় লুকোচুরি, রাতভর লুকোচুরি, সকাল থেকে লুকোচুরি চলে। এখন তার পরিবারের, তার মেয়ে দাবি করছেন যে বাবা বিকেলে বাড়িতে আসেন। বাড়িতে কোথায় না, চিংড়িঘাটার এখানে কোন একটি ফ্ল্যাটে। তারা তাকে বাবাকে বাড়িতে আসার পর এনআইএর অফিসারের সঙ্গে তারা যোগাযোগ করেন, মেয়েরা, এবং মেয়েরা যোগাযোগ করার পরে এনআইএ অফিসারদের তারা ডাকেন এবং তারা তার বাবাকে নিয়ে আসেন। চিংড়িঘাটার ওখানে তার বাবাকে আটক করে এনআইএ। এটা পরিবারের দাবি, শওকত মোল্লার মেয়ের দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিকেলে বাবা বাড়িতে আসেন, তাহলে বিকেল পর্যন্ত বাবা কোথায় ছিলেন? তাহলে কি লুকোচুরি চলছিল? যখন বুঝে গিয়েছেন পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে, এনআইএ চারিদিক ঘিরে ফেলেছে, পালাবার রাস্তা বন্ধ, হাওড়া স্টেশন বন্ধ, শিয়ালদা স্টেশন বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, রাস্তায় ক্রস করা যাচ্ছে না, বিএসএফ বর্ডার ঘিরে রেখে দিয়েছে, সব দিকটা পুরো ঘেরা রয়েছে, আর বেরোবার জায়গা নেই। তাই কি সারেন্ডার? নাকি পরিবার দাবি করছে সারেন্ডার? আদৌ সারেন্ডার নয়, এনআইএ পরিবারের সঙ্গে হয়তো দেখা করতে আসার সময় তাকে আটক করেছে। সব মিলিয়ে শওকত পালিয়ে বেড়াচ্ছিল গতকাল থেকে, এটা স্পষ্ট।